আজকে আমাদের ক্লাস টপিকটি হচ্ছে ইউটিউব কন্টেন্ট এসইও এন্ড অ্যানালিটিক্স রিপোর্ট। আমরা লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম বা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করেছিলাম, চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনে দেখেছিলাম যে হচ্ছে আমাদের চ্যানেলটাকে কিভাবে অপটিমাইজ করে তুলতে হয়। তার পাশাপাশি হচ্ছে চ্যানেলের ভেতরে কিভাবে এসইও রিলেটেড কিওয়ার্ড বসাতে হয়। দেন এরপরে হচ্ছে আজকে কন্টেন্ট আপলোড করব, এবং কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে হচ্ছে ছোটখাটো কিছু বিষয় আমাদেরকে জেনে নিতে হবে, বা হচ্ছে ছোটখাটো কিছু বিষয় অ্যানালাইসিস করে কন্টেন্টের ভেতরে আমাকে কিওয়ার্ড বা ট্যাগ বসাতে হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আমরা প্রথমে সুইচ করে চলে যাব আমাদের অনলাইন একাডেমিতে, আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেল থেকে সরাসরি চলে যাব হচ্ছে আবার লোগোতে ক্লিক করে হচ্ছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আসার পরে হচ্ছে আমাদেরকে যে ড্যাশবোর্ডটা দেখাবে, এখান থেকে হচ্ছে আমরা বিশেষ করে আমাদের চ্যানেলের কন্টেন্ট গুলো আপলোড করি। কন্টেন্ট গুলো আপলোড করি দুই তিন ভাবে। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আমাকে আপলোড ভিডিওস বলছে। এখানে যদি আবার ক্লিক করি তাহলে হচ্ছে এখানে সরাসরি ভিডিও ফাইল আপলোড করতে বলছে। একই সাথে হচ্ছে আপলোড ভিডিওসে যদি ক্লিক করি আমাকে সেম ড্যাশবোর্ড দেখাবে। আমরা যে কোনো জায়গা থেকে হচ্ছে ভিডিও আপলোড করি, যখন চ্যানেলে কন্টিনিউ ভিডিও কন্টেন্ট আপলোড করা শুরু হয়ে যায় তখন হচ্ছে ইউজুয়ালি এটা আর এটা, এই দুইটা অপশন বা এই দুইটা থাকে না। আমরা ক্রিয়েট থেকে সরাসরি আপলোড ভিডিওতে আসি, সিলেক্ট ফাইল থেকে যে কোনো আপাতত জন্য যে কোনো একটা ক্লাস রেকর্ডিং ভিডিও আমরা আপলোড করছি। আচ্ছা, আপলোড করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে ডিটেলস এর মধ্যে টাইটেল চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে। হ্যাঁ, অনেক কিছু হচ্ছে আমার এখানে চলে আসছে। এগুলো কোথা থেকে আসছে? এগুলো মূলত হচ্ছে লাস্ট ক্লাসের সেটিংস এর ভেতরে আমরা কোন একটা ট্যাবে গিয়ে আবার একটু ইউটিউব স্টুডিওতে যাব। আবার যদি একটু ইউটিউব স্টুডিওতে আসি, আমরা এখানে সেটিংস এর ভেতরে আপলোড ডিফল্টস নামে একটা অপশন ছিল। আপলোড ডিফল্টস, আপলোড ডিফল্টস এর অপশনের ভেতরে টাইটেল ডেসক্রিপশন যেগুলো হচ্ছে আমরা অটোমেটিক্যালি বা হচ্ছে দিয়ে রেখেছিলাম সেগুলোই হচ্ছে আমার এখানে অটো আপলোডে চলে আসছে। যখন ভিডিও কন্টেন্ট আপলোড করা শুরু হবে তখন হচ্ছে আমাদের কোনো ডিফল্ট টাইটেল থাকবে না, কোনো ডিফল্ট ডেসক্রিপশন থাকবে না। ঠিক আছে, আমি এটা ব্ল্যাঙ্ক ফাঁকা করে হচ্ছে সেভ করে দিয়েছি। আচ্ছা, এখন টাইটেল দিতে হবে। কি ধরনের টাইটেল দিব? আমরা যে কোনো একটা টপিকের উপরে ভিত্তি করে হচ্ছে ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওগুলো পাবলিশ করি। বা বায়ারের কথা যদি চিন্তা করি, বায়ার যে কোনো একটা টপিকের উপর ভিত্তি করে হচ্ছে সে ভিডিও ক্রিয়েট করে হচ্ছে ভিডিও পাবলিশ। আচ্ছা, এখন যেই টপিকের উপরে ভিডিওটা তৈরি করে সেটার আলাদা একটা টাইটেল থাকে। এখন কথার কথা, আমি যেহেতু অনলাইন টেক বা হচ্ছে অনলাইন একাডেমি, যে কোনো এডুকেশন রিলেটেড বা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো টপিক রিলেটেড হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করছি। আমরা টাইটেল দিচ্ছি যে লার্ন হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং না লিখে ফ্রিল্যান্সিং, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো। দেন একটা ভার্টিক্যাল বার দেবো। ভার্টিক্যাল বারটা ইউজুয়ালি হচ্ছে আমাদের এই ব্যাক স্ল্যাশের ভেতরে থাকে। শিফট চেপে ধরে ব্যাক স্ল্যাশকে প্রেস করলে হচ্ছে এই ভার্টিক্যাল বার চলে আসবে। তো এটা ভার্টিক্যাল বার দিলাম। দেন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং টপিক নিয়ে হচ্ছে কথা বলবো।
ডিজিটাল মার্কেটিং। দেন আমি ছোট একটা ইয়ার মেনশন করতে চাচ্ছি, বা লার্ন ডিজিটাল মার্কেটিং 2024, 24 সালের ডিজিটাল মার্কেটিং শেখার একটা ভিডিও আমি এখানে পাবলিশ করছি। ফ্রিল্যান্সিং এ শিখবো, তার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর মধ্যে যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আছে সেটা রিলেটেড হচ্ছে আমি একটা ভিডিও পাবলিশ করছি। এখন কথা হচ্ছে, এই টাইটেলটা আমাদেরকে 100 ওয়ার্ডের ভেতরে দিতে হবে, এবং এই টাইটেল গুলো আমরা ইউজুয়ালি আমাদের যে ভিডিও টপিক থাকে সেটার উপর ভিত্তি করে হচ্ছে টাইটেলটা দিয়ে থাকি। টাইটেলের মধ্যে হচ্ছে আমি দুই তিন ভাবে কিওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ড ইনক্লুড বা ওয়ার্ড দিতে পারি। এখানে বিশেষ করে যে ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করবো সেগুলো সবগুলো হচ্ছে আমার এসইও কিওয়ার্ড হতে হবে, বা এসইও টাইপ কিওয়ার্ড আমরা দিয়ে থাকি। চ্যানেল ড্যাশবোর্ডে আসি, এবং এখানে এসে হচ্ছে আমরা একটু ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে হচ্ছে আমরা কথার কথা আমাদের ভিডিওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ভিডিও। আমরা ডিজিটাল মার্কেটিং লিখে একটু সার্চ করি। কন্টেন্টের ভিডিও যখন পাবলিশ করা হবে, বা হচ্ছে কন্টেন্ট যখন পাবলিশ করা হবে, তাদের জন্য এই ইউটিউব সার্চ অপশন থেকেই হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড বাছাই করে নিতে হবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং লিখেছি। ডিজিটাল মার্কেটিং লেখার পরে ইউটিউবে সম্ভাব্য কোন ধরনের ওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের ভিডিওটা সবার আগে দেখাতে পারে। প্রথমে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং কোম্পানি বা হচ্ছে কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা, টিউটোরিয়াল ফর বিগিনার্স ফুল কোর্স 2024, ডিজিটাল মার্কেটিং এসইও ফুল কোর্স বাংলা। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং লাইভ কোর্স। অনেক ধরনের কিওয়ার্ড আমি এখানে পাচ্ছি। আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। সার্চ করার সাথে সাথে আমাকে এখানে বিভিন্ন ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট প্লাস সিঙ্গেল ভিডিও আমাকে শো করবে। আচ্ছা, প্লে লিস্ট এবং সিঙ্গেল ভিডিও। প্লে লিস্টের মধ্যে হচ্ছে প্লে লিস্টের টাইটেল এবং ডেসক্রিপশনের ভেতরে হচ্ছে তারা ফুল একটা কিওয়ার্ড প্রেস করেছে, যার কারণে হচ্ছে সবার আগে প্লে লিস্টটা আসছে। আমি যদি এই প্লে লিস্টটা নতুন একটা ট্যাবে ওপেন করি, এখানে টাইটেলটা দেখবেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন 2000 ইন বাংলা 2024। আর ফুল কোর্সের মধ্যে যদি ক্লিক করি, ভিডিওটাতে বিশেষ করে যদি ক্লিক করি, ক্লিক করি এবং পজ করি, দেখেন তো এখানে ইয়ারটা কবে বলছে, 1.4 মিলিয়ন ভিউ, এবং কত বছর আগের। আরো যদি এই যে ইয়ারের মধ্যে যখন মাউস কার্সরটা রাখছি, তখন হচ্ছে ভিউ 13 জুলাই 2023। এটা মিনিমাম 1 বছর আগের ভিডিও, কিন্তু সে এখানে টাইটেল চেঞ্জ করে দিয়ে ভিডিওটাকে আপডেট করেছে। আপডেট করার কারণেই হচ্ছে ভিডিওটা সবার আগে শো করছে। এটা এসইওর কাজ। এবং তার ভিডিওর যে ডেসক্রিপশন দেওয়া আছে, মোর অপশনে যদি আসি, তেমন কোনো ডেসক্রিপশন ভালোভাবে দেওয়া নাই। আচ্ছা, আমি প্লেলিস্টের ভিডিওটা স্কিপ করে নিচে আসতে, এখানে স্পন্সর দিয়ে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে আমার গুগল অ্যাডস থেকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে সেগুলো স্পন্সর্ড ভিডিও, এবং প্রথমটাও হচ্ছে স্পন্সর্ড ভিডিও। একটু নিচে আসি, 11 মাস আগে যে ভিডিওটা পাবলিশ করা হয়েছে, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স বা ইন বাংলা, ফ্রি ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্স, বিভিন্ন রকমের ওয়ার্ড ব্যবহার করে 1.1 মিলিয়ন ভিউ। যে ভিডিওগুলোর ভিউ সবচেয়ে বেশি হবে সেগুলো হচ্ছে সবার আগে আমাকে দেখানোর ট্রাই করে, হোক সেটা 1 বছর আগের, হোক সেটা 11 মাস আগের। পার্থক্যটা এখানে একটু খেয়াল করবেন। 1.1 মিলিয়ন ভিউ, ভালো ভিউ, তার কারণে হচ্ছে এটাকে সিঙ্গেল ভিডিও সবার আগে দেখাচ্ছে। এটা 11 মাস আগে।
467 কে ভিউ 1 বছর আগে এই ভিডিওটা পাবলিশ করা হয়েছে। আরো একটু স্ক্রল করে যদি নিচে আসি, এটা আবার এখানে স্পন্সর্ড ভিডিও, মাত্র 29K, 29,000 ভিউতে 4 মাস আগের ভিডিও। এটা আমাকে সিরিয়ালে দেখাচ্ছে। আমি যদি স্ক্রল করতে করতে নিচে আসি, তাহলে হচ্ছে সিম্পলি লার্নের যে ভিডিওটা আছে, 4.8 মিলিয়ন ভিউ, 3 বছর আগের ভিডিও। এই ভিডিওটাকে সবার আগে দেখানোর কথা ছিল না? আমরা হিসেব কি করি, যে ভিডিওটার ভিউ যত বেশি সেটা সবার আগে আসবে না? প্রথম ভিডিওটা তো ওভাবেই দেখলাম। জি স্যার। আচ্ছা, ওভাবেই দেখলাম। আচ্ছা, এটা 3 বছর আগের ভিডিও। এই ভিডিওটা এমন ভাবে তৈরি করা হয়েছিল, ওই সময়ে এই ভিডিওটা টপ র্যাঙ্ক ভিডিও ছিল, যার কারণে হচ্ছে এটার ভিডিও ভিউজ সবচেয়ে বেশি ছিল, এবং ভিডিওতে অনেক কিছু, ডেসক্রিপশনে অনেক কিছু দেওয়া আছে। ওগুলো বিস্তারিত আরো পরে আলোচনা করছি। এটা 2 দিন আগের ভিডিও। আচ্ছা, এটাতে যাব না। প্লেলিস্ট 34, পার্থক্যটা আমরা এখান থেকে শুরু করি। আমার কম্পারেটিভলি যদি চিন্তা করি, 4.8 মিলিয়ন ভিউ, এই ভিডিওটা সবার আগে 1 নাম্বার র্যাঙ্কে দেখানোর কথা ছিল, কিন্তু এটাকে আমাকে 5 নাম্বার র্যাঙ্কে দেখাচ্ছে। সেকেন্ডে থাকার কথা ছিল এটা, থার্ডে থাকার কথা ছিল এটা, এবং ফোর্থে হচ্ছে 29K ভিডিও 4 মাস আগে যেটা পাবলিশ করা হয়েছে। এখন কি জন্য 4 মাস আগের ভিডিও বা হচ্ছে 1 বছর আগের ভিডিও হচ্ছে আমাকে সেকেন্ড পজিশনে দেখাচ্ছে? এটার মূল কারণ হচ্ছে ভিতরে তারা এমন কিছু কিওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ড প্রেস করেছে, যার কারণে হচ্ছে ভিডিওগুলো অত্যধিক পাওয়ারফুল ভাবে হচ্ছে এগুলো র্যাঙ্ক করেছে। 2-3টা জায়গায় হচ্ছে আমরা এসইও কিওয়ার্ড প্রেস করতে পারি। একটা হচ্ছে আমার টাইটেলে, আরেকটা হচ্ছে আমার ভিডিও কন্টেন্টের ডেসক্রিপশনের ভেতরে, আরেকটা হচ্ছে হিডেন অবস্থায় থাকে ট্যাগে। এবং ইউটিউবের কিওয়ার্ড বা হচ্ছে ট্যাগ নেওয়ার সবচেয়ে বড় এবং সহজ উপায় হচ্ছে আমার সার্চ প্যানেলে, বা আমি যেখানে হচ্ছে সার্চ করব সেখানে। এর পাশাপাশি যে ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেগুলো হচ্ছে নতুন একটা ট্যাবে আমরা ওপেন করব। র্যাঙ্ক করা ভিডিওগুলোর আমরা অ্যানালিটিক্স বের করব, বা হচ্ছে এখানে কিওয়ার্ড বের করব। এটা অলরেডি হচ্ছে র্যাঙ্ক করা আছে। এটা পজ করে রেখেছি। এটা হচ্ছে আমাকে সেকেন্ড পজিশনে দেখাচ্ছিল। এই ভিডিওটা হচ্ছে পজ করে দেই। এটাও পজ করলাম, দেন লাস্ট ওয়ান হচ্ছে এটাও হচ্ছে একটু পজ করবো আমরা। প্রত্যেকটা ভিডিওর আমরা ডেসক্রিপশনে যাবেন। এখানে একটা মোটামুটি ডেসক্রিপশন, ছোট করে ডেসক্রিপশন দেওয়া আছে। এই ভিডিওটার ডেসক্রিপশনের মধ্যে যদি আসি, এখানেও ছোট করে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এই ভিডিওটাতে যদি আসি, তাহলে হচ্ছে এখানে তেমন একটা ডেসক্রিপশন আপনারা পাবেন না। এটা 2022 সালের ভিডিও, কিন্তু আমাকে রিসেন্ট ভিডিওতে শো করতে। এটা 3 বছর আগের ভিডিও। আসেন, মূল কাজ হচ্ছে যখন আমরা ডেসক্রিপশন লিখবো, তখন ডেসক্রিপশনের ভেতরে আমাদেরকে এসইও কিওয়ার্ড দিতে হবে। যেহেতু আমাদের মার্কেট প্লেসে যাওয়ার আগে আমরা এসইও কিওয়ার্ড দেখে এসেছি, ইউটিউব থেকে এসইও কিওয়ার্ড বের করার জন্য কিবোর্ডে কন্ট্রোল F চাপ দেবেন। কন্ট্রোল F দেওয়ার পরে হচ্ছে আমি যে টপিক রিলেটেড ভিডিও পাবলিশ করব, সেই ভিডিওর টাইটেল বা টপিকটা হচ্ছে এখানে লিখবেন। আমার মূল টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা প্রত্যেকটা সেন্টেন্স থেকে ইন্ডিভিজুয়ালি কিওয়ার্ড নেওয়ার ট্রাই করব। প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমরা লার্ন ডিজিটাল মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড ধরতে পারি, লং টেল কিওয়ার্ড।
হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটাও আমার লং টেল কিওয়ার্ড। এগুলো কোথায় যাচ্ছে? আমার টাইটেলের ভেতরে। আচ্ছা, দেন ডিজিটাল মার্কেটিং এটা আলাদা একটা কিওয়ার্ড। দেন প্রফেশনাল সার্টিফিকেশন ইন ডিজিটাল মার্কেটিং বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স, আমি এভাবেও চিন্তা করতে পারি। দেন এখানে যদি আসি, এই ওয়ার্ডটাতে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, আমি প্রত্যেকটা সেন্টেন্সকে ছোট ছোট ভাগে ভাগ করে কিওয়ার্ড ধরছি। কারণ সেম জিনিসগুলো যদি আমি এখানে সার্চ করি, ভিডিওগুলো আমার আসবে হয় আগে না হয় পরে, বাট এগুলো আলাদা আলাদা করে আমার কিওয়ার্ড হিসেবে কাজ করছে। এখানে যদি খেয়াল করেন, ডিজিটাল মার্কেটিং, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, শুধু মার্কেটিং ওয়ার্ডটাকে যদি ধরি তাহলে হচ্ছে আমার কন্টেন্ট মার্কেটিং একটা আসে। এসইও আছে, পেপার ক্লিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং। অনেকে ইউটিউবে লিখতে পারে যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। আমার যদি ডেসক্রিপশনের মধ্যে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এমন ধরনের ওয়ার্ড থাকে, তাহলে ওই ওয়ার্ডটাও আমাকে একটু কম্পারেটিভলি সবার আগে ভিডিওটাকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ভিডিও অনেকে লিখতে পারে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট লিখেও হচ্ছে সার্চ করতে পারে। এখানে ওয়ার্ড ভিত্তিক বা সেন্টেন্স ভিত্তিক যদি আমি চিন্তা করি, তাহলে হচ্ছে আমার হিউজ পরিমাণে কিওয়ার্ড আছে। আমার এখান থেকে হচ্ছে একটা শীটে অন পেজ এসইও তে বলেন বা অফ পেজ এসইও তে বলেন, প্রত্যেকটা ওয়ার্ডের এসইও রেশিও বের করে রাখতে হবে। ভালো যে এসইও রেশিও গুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা ট্যাগের মধ্যে বসাবো, বাকিগুলো হচ্ছে আমার ডেসক্রিপশনের ভেতরে বসাবো। আচ্ছা, ঠিক পড়ে গেছে। আমরা আপাততর জন্য একটা কাজ করছি, যে আমরা এখান থেকে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা ডেসক্রিপশনটা একটু কপি করছি। ডেসক্রিপশন অ্যাবাউট আওয়ার কন্টেন্ট, কন্ট্রোল ভি দিয়ে, ওখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। এখানে এই যে লার্ন মোর @ সিম্পল, এটা লিঙ্ক গুলো হচ্ছে অ্যাভেলেবেল থাকবে না, লিঙ্কটা হচ্ছে কেটে দিলাম, লিঙ্কের কোনো কাজ নাই। আমরা কথার কথা আমরা আমাদের ভিডিওর একটা ডেসক্রিপশন দিলাম। ভিডিও ডেসক্রিপশন দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে বলেছিলাম যে হচ্ছে আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। এই ভিডিওটার মধ্যেই যদি আসি, একটু উপরে গেলে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে তারা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছে। ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপ্লেইন, ডিজিটাল মার্কেটিং লার্ন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, টিউটোরিয়াল। বিভিন্ন ভাবে হচ্ছে তারা কিওয়ার্ডটা হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছে। আমি শর্টকাট সিম্পল ওয়েতে হচ্ছে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। কিওয়ার্ড গুলো এখান থেকে, হ্যাশট্যাগ গুলো এখান থেকে নিয়ে আমরা আমাদের ট্যাগ বা ডেসক্রিপশনের এখানে, ট্যাগস এর এখানে বসায় দিলাম। শেষ, বসে গেল। সোশ্যাল মিডিয়া লিঙ্ক এন্ড ওয়েবসাইট লিঙ্ক, ফেসবুক বা ইউটিউব চ্যানেল লিঙ্ক, আমাদের বায়ারের যদি এই ধরনের কোনো লিঙ্ক থাকে তাহলে হচ্ছে আমরা লিঙ্ক বসাতে পারি। তবে এই ক্ষেত্রে আমাদের যেহেতু নতুন চ্যানেল, এই ক্ষেত্রে আমরা এগুলো না বসানোটাই বেটার। তারা তাদের কথা যদি চিন্তা করি, তাদের ডেসক্রিপশনের কথা যদি চিন্তা করি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এখানে হচ্ছে তাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। একটু যদি নিচে আসি, তাদের ইউটিউব চ্যানেল গুলো হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে, দেন এখানে আরো কিছু লিংক তারা শেয়ার করেছে। এগুলো আমাদের ইউটিউবের অ্যাডভান্স সেটিংস এর ভেতরে হচ্ছে আমাদেরকে পারমিশন নিতে বলেছিল, যেটা যেখানে হচ্ছে ইউটিউব চ্যানেল আমাদেরকে 2 মাস
অবজারভেশন করবে, অবজারভেশন করার পরে তারা এই পারমিশন গুলো দিবে। গেল, ডেসক্রিপশন লিখলাম, সোশ্যাল মিডিয়া লিঙ্ক কিভাবে দিতে হয়, জাস্ট হচ্ছে আমার ফেসবুক বলে বা হচ্ছে ওয়েবসাইট বলে বা হচ্ছে ইউটিউব চ্যানেল বলে হচ্ছে আমরা লিঙ্ক গুলো শেয়ার করতে পারি। টাইম স্ট্যাম্প ফর চ্যাপ্টার। এখন কথার কথা, আমার এই ভিডিওটা 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট বা অনেক সময়ের লং টাইমের একটা ভিডিও। বিভিন্ন স্পেসিফিক সময় হচ্ছে আমি বিভিন্ন টপিক নিয়ে কথা বলেছি, সেগুলোকে ইন্ডিভিজুয়ালি বা হচ্ছে আলাদা আলাদা ভাবে বোঝানোর জন্য হচ্ছে আমরা টাইম স্ট্যাম্প ব্যবহার করি। আমরা এই ভিডিওটা যদি যাই, এই ভিডিওটার এখানে একটু খেয়াল করো, ভিডিওটা হচ্ছে একটু কাটা কাটা কেটে কেটে দেওয়া আছে। এটা কিসের কাজ বলতে পারবেন? এটা কি ভিডিও এডিটিং এর কাজ নাকি অন্য কিছু? প্রবাবলি এটা এডিটিং। জানি না স্যার। আমরা ফান্ডামেন্টাল, যদি ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার, এটাও যদি দেখি, এই ভিডিওটা হচ্ছে টোটাল 5 ঘন্টা 12 মিনিট 29 সেকেন্ডের ভিডিও। এখানে হচ্ছে ভিডিওটাকে ভাগ ভাগ করে দেওয়া আছে। এগুলো সবগুলো হচ্ছে টাইম স্ট্যাম্প বা হচ্ছে চ্যাপ্টারের কাজ, এগুলো কোনো ভিডিও এডিটিং এর কাজ না। ঠিক আছে, টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার কি এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। ইন্ট্রোডাকশন কোর্স, ওয়েলকাম টু দ্য ডিজিটাল মার্কেটিং কোর্স, ইন্ট্রোডাকশন টু মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল টিউটোরিয়াল, কপিরাইট টিউটোরিয়াল, মার্কেটিং। এখানে মূল বিষয়টা হচ্ছে এই মিনিটগুলোর মধ্যে বা কত মিনিট কত সেকেন্ডের মাথায় উনি কি কি টপিক, কোন কোন টপিক নিয়ে কথা বলেছেন এবং কাজ দেখিয়েছেন, সেটাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি এই টাইম স্ট্যাম্পের মধ্যে উল্লেখ করে দেন। আচ্ছা, আমার কথার কথা হচ্ছে এসইও নিয়ে খুব জানার ইচ্ছে বা হচ্ছে এসইও নিয়ে কাজ করার ইচ্ছে। 2 ঘন্টা 37 মিনিট 46 সেকেন্ডের মাথা থেকে হচ্ছে ওনার এসইও টিউটোরিয়ালটা শুরু হয়েছে। আমি জাস্ট এসইও চ্যাপ্টারের মধ্যে ক্লিক করব, আমার ভিডিওটা ওখান থেকে শুরু হবে। অথবা হচ্ছে আমি ইনফ্লুয়েন্স মার্কেটিং টিউটোরিয়াল থেকে দেখতে চাচ্ছি, ওই মিনিটের মধ্যে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ভিডিওটা ওখান থেকে স্টার্ট হওয়া শুরু করবে। এটাই হচ্ছে টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার। লং ভিডিও হচ্ছে এডুকেশন বা হচ্ছে শিক্ষণীয় যদি কোনো ভিডিও হয়, সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে চ্যাপ্টার ব্যবহার করে, অনেকে ব্যবহার না করলেও চলে। চ্যাপ্টারটা প্রথমে হচ্ছে ঘন্টা, তারপরে হচ্ছে মিনিট, তারপরে হচ্ছে সেকেন্ড, স্টার্ট। দেন হচ্ছে আমরা যদি ধরি 00 ঘন্টা 1 মিনিটের মাথা থেকে, 1 মিনিট 10 সেকেন্ডের মাথা থেকে হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি, এটা নিয়ে হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ডের মাথায় হচ্ছে কিছু কথা বলেছি। তারপরে হচ্ছে কথার কথা আমি 2 মিনিট, এখানে প্রথমে ঘন্টা ব্যবহার করছি, আমার মিনিট থেকে কাজ মিনিটটা ব্যবহার করি। 2 মিনিট 30 সেকেন্ড থেকে হচ্ছে আমি benefits of the marketing, ডিজিটাল মার্কেটিং এর কিছু বেনিফিট সম্পর্কে বললাম। 5 মিনিট 45 সেকেন্ডের মাথায় হচ্ছে আমি 45 সেকেন্ডের মাথায় হচ্ছে আমি এরা অফ ডিজিটাল মার্কেটিং, এভাবে কিছু কিছু টপিক নিয়ে বলেছি। কথার কথা 1 ঘন্টা 5 মিনিট 55 সেকেন্ডের মাথায় হচ্ছে আমি ফাইবার নিয়ে কথা বলেছি। পুরো টপিকস এর ভেতরে ভিতরে অনেকগুলো টাইম স্ট্যাম্প দেওয়া যায়, আমি স্কিপ করে হচ্ছে মিনিট
এবং ঘন্টাটা হচ্ছে উল্লেখ করে দেখা। এটা হচ্ছে টাইম স্ট্যাম্প। আমরা ক্লাস টপিক শেষে হচ্ছে সেটা চেক করে নিই। টাইম স্ট্যাম্প দিলাম, দেন কন্ট্যাক্ট নাম্বার ও ইমেল। এখানে ম্যান্ডেটরি যে দিতে হবে তা না, তবে না দেওয়াটাই বেটার, আবার অনেকে দিলেও দিয়ে থাকতে পারে। আচ্ছা, যদি এই ভিডিওটার কথা যদি একটু খেয়াল করি, তাহলে হচ্ছে এখানে সবার শেষে হচ্ছে তারা কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছে। চাইলে হচ্ছে কন্টাক্ট নাম্বার ইমেল দুইটাই ব্যবহার করা যায়। থাম্বনেল ইমেজ। থাম্বনেল ইমেজের এখানে আমরা কাস্টম থাম্বনেল ব্যবহার করেছি। আপাতত হচ্ছে পারমিশন নিয়েছি, আপাতত আমরা আমাদের থাম্বনেল ইমেজটা ব্যবহার করছি। প্লেলিস্ট। এই যে দেখেন, এরা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2020। এটা কমপ্লিট একটা প্লেলিস্ট সে আপলোড করেছে। আমরাও হচ্ছে এরকম একটা প্লেলিস্ট তৈরি করতে পারি। সিলেক্টের মধ্যে ক্লিক করে ক্রিয়েট প্লেলিস্ট, দেন নিউ প্লেলিস্ট। টাইটেল। টাইটেলটা হচ্ছে আমরা ডিজিটাল কোর্স লিখলাম। এর ভিতরে হচ্ছে আমি 5,000 ওয়ার্ডের ভিতরে ডেসক্রিপশন দিতে পারি, এটা ম্যান্ডেটরি না। ভিডিও ভিজিবিলিটি হচ্ছে আমাদের অলওয়েজ পাবলিক থাকতে, যেন সবাই প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারে। এটাকে ক্রিয়েট করে দিই। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ভিডিওগুলো প্লেলিস্টে চলে গেছে, দেন ডানের মধ্যে ক্লিক করি। আপনাদের প্রত্যেকটা ব্যাচের ভিডিও ব্যাচের নাম দিয়ে হচ্ছে আপলোড করা হয়, যেগুলো হচ্ছে এভাবে প্লেলিস্টের ভেতরে আপলোড করা হয়ে থাকে। অডিয়েন্স, এই ভিডিও কি কিডসদের জন্য নাকি? যদি কিডসদের জন্য না হয় তাহলে হচ্ছে আমরা এখানে বলে দিব নো, দিস ইজ নট মেড ফর কিডস। শো মোর অপশনস এর আসি। শো মোর অপশনস এ আসার পরে হচ্ছে ভিডিও কন্টেন্ট, যদি কোনো পেইড প্রমোশন থাকে আমাদের ভিডিওতে, যদি আমরা কারোর জন্য পেইড প্রমোশন করে থাকি তাহলে হচ্ছে পেইড প্রমোশন, স্পন্সরশিপ, সেগুলো হচ্ছে অবশ্যই বলে দিতে হবে। পারমিশন এখানে দিয়ে দিতে হবে। যেহেতু নাই, তাহলে হচ্ছে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। একটু স্ক্রল করে নিচে আসি, এখানে ট্যাগ। মূল বিষয়টা হচ্ছে আমাদের এই ট্যাগের মধ্যে। আমাদের এখানে চ্যানেলের এসইও করতে গেলে ভালো ভালো কিওয়ার্ড বা কিওয়ার্ডের রেশিও যেগুলো ভালো হয় সেগুলো হচ্ছে আমার এখানে ট্যাগের মধ্যে বসাতে হবে। আমরা দুইটা জায়গায় হচ্ছে ট্যাগ বসানোর কথা বলেছি, একটা হচ্ছে ডেসক্রিপশনের ভেতরে, আর একটা হচ্ছে এই এখানে যে ট্যাগ আছে সেই ট্যাগের ভেতরে। এবং এই ট্যাগের মধ্যে যেই রেশিওটা করব, অফ পেজ এসইওতে যে রেশিওটা করি ঠিক একই রকম রেশিও করে যে ভালো কিওয়ার্ড যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার এই ট্যাগের মধ্যে লিখে দিতে হবে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ফ্রিল্যান্সিং, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল। এভাবে করে করে হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো স্টোর করব, প্রত্যেকটা কিওয়ার্ড এখানে 500 ওয়ার্ডের মধ্যে দিতে বলেছে। 500 ওয়ার্ড ফিল আপ করে আমাকে এখানে কিওয়ার্ড গুলো দিতে হবে। এবং যথাসম্ভব চেষ্টা করবেন শর্ট টেল, 3টা ওয়ার্ডের ভেতরে বা 4টা ওয়ার্ডের ভেতরে হচ্ছে ওয়ার্ড গুলো ব্যবহার করা। বেশি হলে বেশি বেশি ওয়ার্ডের কিওয়ার্ড ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবেন যে শর্ট টেল কিওয়ার্ড গুলো ব্যবহার করা। আচ্ছা, এগুলো দেওয়ার পরে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেট। আমরা আমাদের থেকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে ভিডিওটা কি কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে মেক করা হয়েছে বা তৈরি করা হয়েছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে উল্লেখ করে দিতে হবে। যেহেতু বাংলাতে ভিডিও করেছি তাহলে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, বেঙ্গলি। ক্যাপশন সার্টিফিকেট এটা আমাদের কারো প্রয়োজন নাই, এটা ইউএস পার্সনদের। টিভি সিরিজ বা হচ্ছে কোনো কিছুতে যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে হচ্ছে এটা উল্লেখ করে দিতে হবে। রেকর্ডিং ডেট, রেকর্ডিং লোকেশন। রেকর্ডিং ডেটটা ম্যান্ডেটরি না এবং লোকেশনটাও ম্যান্ডেটরি না। কেউ যদি মনে করে তাহলে হচ্ছে এখানে লোকেশন ঢাকা বলছি, ঢাকা লোকেশন দিয়ে দিচ্ছি। লাইসেন্স, ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স যেভাবে আছে সেভাবে থাকে। একদম শেষে এসে
আমাকে এখানে ক্যাটাগরি দেখাচ্ছে। আমার এই ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? বলেন তো আমাদের এই ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। এডুকেশন ক্যাটাগরি মনে হচ্ছে, এডুকেশনাল, এডুকেশন। এডুকেশন। আচ্ছা, অথবা লার্ন। আমাদের আচ্ছা আমাদের যেহেতু অনলাইন একাডেমিক্যাল ভিডিও, এটা এডুকেশন রিলেটেড ভিডিও পড়বে। তবে এখানে একটা কথা আছে, একাডেমিক ভিডিও এডুকেশনের ভেতরে পড়বে যদি লাইফস্টাইল, তারপরে হচ্ছে কোনো কিছু মেকিং বা কুকিং এর ভিডিও যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সেই অনুযায়ী ক্যাটাগরিটা আমাকে এখানে সেট করে দিতে হবে। পিপল অ্যান্ড ব্লগ, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, নিউজ অ্যান্ড পলিটিক্স, মিউজিক, আউট অ্যান্ড স্টাইল, এগুলোর ভেতরে কিন্তু আমাকে অল্টারনেটিভ কোনো অপশন বা অল্টারনেটিভ সাব ক্যাটাগরি দেখাবে না। শুধু এডুকেশনটাতেই একটা প্রবলেম আছে, এডুকেশন যখন সিলেক্ট করবেন এই এডুকেশন সিস্টেমটা কেমন ধরনের টাইপটা উল্লেখ করে দিবেন। টাইপ উল্লেখ করার পরে এটা কি অ্যাক্টিভিটি টাইপ না হচ্ছে কনসেপ্ট, একটা কনসেপ্ট দিয়েছি, ঠিক আছে, বা কিভাবে কাজটা করতে হবে, নাকি হচ্ছে আমার এটা লেকচার, একটার পর একটা হচ্ছে লেকচার যাবে, প্রবলেম ওয়ার্কআউট বা হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বা হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট টিপস অর আদার্স, আমার এটা হচ্ছে লেকচার ভিডিও, আমি দেখাচ্ছি সব। আচ্ছা শেষ, ঠিক সিলেক্ট করো। প্রবলেম, আমার এই ভিডিওর ভেতরে কোথায় কেমন ধরনের প্রবলেম আছে বা প্রবলেম নিয়ে কথা বলেছি সেগুলো হচ্ছে আমাকে এখানে 800 ওয়ার্ডের ভেতরে তুলে দিতে হবে। একাডেমিক সিস্টেম এটা বাংলাদেশ, যেহেতু বাংলাতে ভিডিও করেছি। লেভেল, লেভেলটা কি আমার এই ভিডিওটা বিগিনারদের জন্য নাকি হচ্ছে ইন্টারমিডিয়েটের জন্য না অ্যাডভান্স? আমাদের এই ভিডিওটা বিগিনারদের জন্য, এবং বিগিনার থেকে অ্যাডভান্স সবাই হচ্ছে এই ভিডিওটা দেখতে পারে। এক্সাম কোর্স স্ট্যান্ডার্ড এগুলো কোনো কিছুই দেখার বা আহ, দেখার প্রয়োজন নাই। কমেন্টস এন্ড রেটিং এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, আমি চাইলে কমেন্ট অফ করে দিতে পারি। অফ করে দিলে হচ্ছে আমাদের চ্যানেলে বা ভিডিওতে কেউই কমেন্ট করতে পারবে না, শুধু হচ্ছে সবাই ভিডিও দেখে যাবে। তো এটা অন করে রাখছি। আমাদের ভিডিওর কাজ শেষ, ডিটেলস এর কাজ শেষ। নেক্সটে চলে যাব ভিডিও এলিমেন্ট। ভিডিও এলিমেন্টের মধ্যে হচ্ছে সাবটাইটেল অ্যাড করার কথা বলছে, এন্ড স্ক্রিন অ্যাড করার কথা বলছে, এবং কার্ড অ্যাড করার কথা বলছে। ওকে, আমাদের যেহেতু নতুন চ্যানেল সেহেতু হচ্ছে আমরা কোনো সাবটাইটেল অ্যাড করতে পারবো না, এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবো না, কার্ড অ্যাড করতে পারবো না। একটু পরে হচ্ছে আমরা এগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখব। নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে ভিডিও চেক করেছে, ভিডিওতে আমাদের কোনো কপিরাইট আছে কিনা, নো ইস্যুস ফাউন্ড, এবং এটা টিকমার্ক করে দেওয়ার মানে হচ্ছে ভিডিও ক্লিয়ার আছে। কপিরাইট যদি থাকে তাহলে হচ্ছে এটার সাথে সাথে হচ্ছে ভিডিওটা ডিটেলস এর মধ্যে থাকাকালীন অবস্থাতেই হচ্ছে রিমুভ করে ফেলবে। চেকের মধ্যে যদি যেহেতু কোনো ভিডিও কপিরাইট নাই সেহেতু টিক মার্ক করে দিচ্ছে। দেন নেক্সট এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ভিজিবিলিটি আমার পাবলিক থাকবে, এবং যে সকল ভিডিওর ভিজিবিলিটি পাবলিক থাকে সবগুলোই হচ্ছে সবাই ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবে। দেন পাবলিশের মধ্যে ক্লিক করি, আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। এখানে ডিটেলস থেকে শুরু করে 3-4টা অপশন ছিল, এবং আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। যখন আপনারা কোনো বায়ারের জন্য মনিটাইজ চ্যানেলে কাজ করবেন বা কোনো চ্যানেলের যখন মনিটাইজেশন চলে আসবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন বা কিভাবে ভিডিওগুলো পাবলিশ করবেন। এখন সরাসরি হচ্ছে বায়ারদের জন্য কাজ করবেন। এখন যে কাজগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বায়ারদের জন্য কাজ করবেন, সেটা হচ্ছে নতুন চ্যানেল। মনিটাইজ চ্যানেলে কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি। সুইচ অ্যাকাউন্টে যাব এবং সরাসরি চলে যাব হচ্ছে লিড আইটি ইনস্টিটিউটের চ্যানেল। এখান থেকে আমরা আপাতত সেম যে কোনো একটা ভিডিও আপলোড করি। মনিটাইজ চ্যানেলে আপনাদেরকে কি জিনিস দেখাবে সেটাই হচ্ছে আমরা দেখছি। মনিটাইজেশন চ্যানেলে এখানে একটা, এই মুহূর্তে একটা অপশন আপনাদের এক্সট্রা দেখাবে। নেক্সটে যাব, মনিটাইজেশন অন করে দিবেন।
ডান। মানে হচ্ছে আমাদের ভিডিওর উপর অ্যাডভার্টাইজমেন্ট আসবে, আসলো। মনিটাইজেশন অ্যাড করার পরে হচ্ছে অ্যাড সুইটেবিলিটি দেখাবে আমাদের, এটা অল্টারনেটিভ অপশন আসবে। অ্যাড সুইটেবিলিটিতে যখন যাব, নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের ভিডিওর ভিতরে মনিটাইজ যে ভিডিওটা আছে, সেই ভিডিওর ভিতরে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ বা গালিগালাজ করেছি কিনা বা স্ল্যাং ব্যবহার করেছি কিনা, সেগুলো হচ্ছে যদি থাকে অবশ্যই মেনশন করে দিতে হবে। এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? শুধু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ না, অ্যাডাল্ট কন্টেন্ট, ভায়োলেন্স, শকিং কন্টেন্ট, হার্মফুল অ্যাক্টস, ড্রাগ কন্টেন্ট, বা হচ্ছে এমবেডিং ডিসঅনেস্ট বিহেভিয়ার, হার্মফুল, ঠিক আছে? অনেক কিছু হচ্ছে আমার এখানে তারা মনিটাইজ চ্যানেলে বলে। যদি আমাদের ভিডিওতে এইরকম কোনো কিছু থাকে তাহলে অবশ্যই সেগুলো মেনশন করে দিতে হবে ইউটিউব। আর যদি না থাকে তাহলে হচ্ছে সবার শেষে এসে নান অফ দিস অ্যাবভ এবং হচ্ছে ইউ সাবমিটিং রেটিং, এটা দিয়ে আমরা সরাসরি চলে যাব নেক্সট ভিডিও এলিমেন্টস। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারি। আমরা এখান থেকেও অ্যাড করতে পারি, আবার শেষে থেকেও অ্যাড করতে পারি, বা ভিডিও আপলোড করে ফেলার পরেও ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারি। আমরা ভিডিও আপলোডের পরে হচ্ছে ইন্ড স্ক্রিন অ্যাড করাটা দেখি, বা এখান থেকেও হচ্ছে একই রকম প্রসেস, জাস্ট এখান থেকে করা যায়। আমরা আপাতত হচ্ছে এটাকে একটু ভিজিবিলিটি আনলিস্ট রাখবো। আনলিস্ট মানে হচ্ছে যাদেরকে আমরা ভিডিওটা পার্সোনালি লিংক শেয়ার করব তারাই শুধু দেখতে পারবে, এটাকে হচ্ছে সেভ করে দিচ্ছি। আনলিস্ট ভিডিও গুলো হচ্ছে আমাদেরকে কিভাবে দেখাবে? আনলিস্ট ভিডিও গুলো হচ্ছে চ্যানেলে গেলে কখনো দেখা যাবে না। আমি এখানে একটা ইউটিউব চ্যানেল দেখাচ্ছি আপনাদের। এটা আমাদের চেনা জানা একটা ইউটিউব চ্যানেল, স্টাডি টেক। আমি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করি, সাবস্ক্রাইব করলাম, প্লে লিস্টের মধ্যে যদি যাই, প্লে লিস্টে আমাকে সিএফসি, সফলতার গল্প, অ্যাডভান্স লোগো ডিজাইন, বা ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা ভিডিও, 6টা ভিডিও, একটা ভিডিও 13টা ভিডিও দেখাবো। আমরা কি প্লে লিস্টে কোনো কোর্সের ভিডিও পাচ্ছি? ভিডিওস এর ভেতরেও যদি যাই, আমরা কি তেমন কোনো ভিডিও পাচ্ছি? 3 বছর আগের ভিডিও, 3 বছর আগের ভিডিও, এখানে কোনো ভিডিও আছে বেশি? এখানে কোনো ভিডিও নাই। আমি এখানে একটা লিংক অ্যাড করি। ভিডিওটার নিচে কি লেখা? যেহেতু আপনাদের মনোযোগ নাই, এটা স্কিপ করি। ফাইবার গিগ ইমেজ মার্কেটিং। লেখা লেখা ছিল আছে আনলিস্টেড। আনলিস্টেড। ভিডিওটা ছিল আনলিস্টেড ভিডিও। ইয়েস। ফাইবার গিগ মার্কেটিং নিয়ে হচ্ছে আমার মেনশন ছিল না, এবং ভিডিওটা কেমন ধরনের ভিডিও ছিল আমি সেটা হচ্ছে ফোকাস করার জন্য আমি মার্ক বা হচ্ছে এটাকে হাইলাইট করে দিছিলাম। যিনি ফাইবার গিগ মার্কেটিং বলছেন ওনার ক্লাসে মনোযোগ দিন। ভিডিওটা হচ্ছে আনলিস্ট।
আনলিস্টেড মানে হচ্ছে এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও হচ্ছে পার্সোনালি শেয়ার করে, এবং এগুলো হচ্ছে আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না। ঠিক আছে, এবং এই সকল ভিডিওতে হচ্ছে মনিটাইজেশনের যদি অ্যাডস দেখায় তবে খুব কম সংখ্যক রেভিনিউ তারা ইউটিউব চ্যানেল থেকে জেনারেট করে। আমরা ভিডিওটা পাবলিশ করেছি। আচ্ছা, আমরা এখন কার্ড এবং হচ্ছে এন্ড স্ক্রিন দেখব। কন্টেন্টের মধ্যে ক্লিক করি, ভিডিও পাবলিশ করার পরে হচ্ছে কন্টেন্টে আসলাম। কন্টেন্টে আসার পরে হচ্ছে আমরা সরাসরি চলে যাব আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, এবং একটু স্ক্রল করে নিচে আসি, ফাইবার উইথড্রয়াল মেথড ক্লাসটা নিয়ে একটু দেখি। ফাইবার উইথড্রয়াল মেথডের নামের মধ্যে যখন ক্লিক করেছি তখন হচ্ছে পুরোটা ড্যাশবোর্ড আমাকে এইভাবে দেখাচ্ছে। প্রত্যেকটা চ্যানেলের যখন কন্টেন্টের ভেতরে আসবেন, প্রত্যেকটা চ্যানেলের যখন কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন, প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট আমাদেরকে এখানে শো করবে। শো করলো, যেই ভিডিওটা নিয়ে কাজ করবেন সেই ভিডিওটার নামের মধ্যে বা টাইটেলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করানো মাত্রই হচ্ছে এখানে এসে যা ইচ্ছা তা চেঞ্জ করতে পারবেন। টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল ইমেজ, প্লেলিস্টের প্লেলিস্ট, ঠিক আছে, প্লেলিস্ট চাইলে হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এবং যে চেঞ্জ চেঞ্জ করে যেখানে দিয়ে সেভ করব ওখানে গিয়ে হচ্ছে ভিডিওটা সেভ হবে। স্ক্রল করে আরেকটু নিচে আসি, শো মোর অপশনের মধ্যে যদি যাই তাহলে হচ্ছে একদম নিচে আসলে আমরা এখানে ট্যাগও ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি সবকিছুই হচ্ছে আমরা এখানে আসলে দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবো। আমাদের এখন কাজ হচ্ছে এন্ড স্ক্রিন, সাবটাইটেল এবং কার্ড। সাবটাইটেলের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ভিডিওটা যেহেতু বাংলাতে আপলোড করেছি, অটো ক্যাপশন মানে 1 থেকে 2 দিন পরে ভিডিওটা ইউটিউবের এআই তার মতো করে দেখে আমাদের ওয়ার্ড বা ভয়েস শুনে হচ্ছে অটো সাবটাইটেল অ্যাড করবে। অটো সাবটাইটেল অ্যাড করবে, ঠিক আছে। আর যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সাবটাইটেল অ্যাড করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে হচ্ছে কাজ করতেছে না, একটু ওয়েট করা, ওয়েট করি। এখন আসছে। সাবটাইটেল দুই তিন ভাবে হচ্ছে অ্যাড করা যায়। একটা হচ্ছে আমাদের ভিডিও আপলোড করার পরে ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটা থেকে হচ্ছে অটোমেটিক্যালি এরকম সাবটাইটেল চলে আসবে। আরেকটা হচ্ছে ভিডিও কত মিনিট, কত সেকেন্ড, কত ন্যানো সেকেন্ডের সময় হচ্ছে আমি কি নিয়ে কথা বলেছি ওটা ম্যানুয়ালি এখানে টাইপ করা যায়। আর সর্বশেষ হচ্ছে আমি ক্যাপশনের মধ্যে যদি ক্লিক করি এখানে দেখাবে না, একদম নিচে আসি, সরি একদম নিচে না, এই যে অপশন থ্রি ডটস এর মধ্যে যদি ক্লিক করি আপলোড ফাইলে আসবে। আপলোড টাইমিং, কত মিনিট কত সেকেন্ডের মাথায় কোন বিষয় কোন ওয়ার্ডে কথা বলেছি সেটার একটা পিডিএফ ফাইল আমরা আপলোড করতে পারি, এবং সেটা হচ্ছে বায়ারই আমাদেরকে দিয়ে দিবে তার সাবটাইটেল যখন রেডি করবে সে। ঠিক আছে, জাস্ট ওপেন করার সাথে সাথে হচ্ছে ভিডিও অনুযায়ী, ভিডিও মিনিট অনুযায়ী ওটা অ্যাড হবে। সাবটাইটেল কেটে দিলাম, আমাদের এই মুহূর্তে সাবটাইটেলের প্রয়োজন নেই। আমরা অ্যাড করব হচ্ছে ইন্ড স্ক্রিন এবং কার্ড। ইন্ড স্ক্রিনে আসি। ইন্ড স্ক্রিনে হচ্ছে আমি আমাদের একটা ভিডিও দেখাতে চাচ্ছি, প্লাস হচ্ছে ইন্ড স্ক্রিনে আমাদের ভিডিও, এই ভিডিওটা যারা দেখবে তাদেরকে যেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলে, একই সাথে হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব, একই সাথে হচ্ছে নেক্সট সাজেস্টেড ভিডিওটা যেন তারা দেখে। আচ্ছা, সেটা দুই তিন ভাবে হচ্ছে আমরা দেখাতে পারি। একটা হচ্ছে একটা ভিডিও, একটা সাবস্ক্রাইবের বাটন, একটা প্লেলিস্ট, sorry, একটা সাবস্ক্রাইবের বাটন, একটা প্লেলিস্ট,
এখানে বলা আছে একটা প্লেলিস্ট, একটা সাবস্ক্রাইবার, একটা ভিডিও, একটা লিংক, একটা সাবস্ক্রাইবার, ভিডিও অথবা প্লেলিস্ট। এখানে ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব, বা দুইটা ভিডিও, একটা সাবস্ক্রাইব। আমরা আমাদের মতো করে হচ্ছে এগুলো অ্যাড করতে পারি। কথার কথা আমরা এটাই চাচ্ছি, সবগুলোর কাজ একই রকম। এই বক্সগুলো নিজেদের মন মতো চাইলে হচ্ছে উপরে নিচে বড় ছোট করতে পারি। ঠিক আছে, সাবস্ক্রাইবের বাটনটা এখানে নিয়ে মাঝ বরাবর নিয়ে আসি। ভিডিওর বক্সের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার লেফট সাইডে তারা একটা অপশন দেখাচ্ছে, বেস্ট ফর ভিউয়ার, যেটা আমাদের ভিউয়ারের জন্য বেস্ট হবে সেটা, অথবা মোস্ট রিসেন্ট আপলোড। মোস্ট রিসেন্ট আপলোড হচ্ছে আমার সর্বশেষ যার ভিডিও, যে ভিডিওটাই আমি আপলোড করি সেটা হচ্ছে আমাকে এখানে দেখা। এখন আমি চাচ্ছি যে আমার এই ভিডিওর মধ্যে আমি স্পেসিফিক একটা ভিডিও শেয়ার করতে। আমাদের এই ভিডিওটা ছিল হচ্ছে ফাইবার উইথড্রয়াল মেথড নিয়ে। তা আমরা ফাইবার উইথড্রয়াল মেথডের মধ্যে হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েশনের হচ্ছে ভিডিওটা দেখাতে চাচ্ছি। চুজ স্পেসিফিক ভিডিও, আমি এখানে আবার ক্লিক করি। চুজ স্পেসিফিক ভিডিওর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এখানে পুরো ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে দেখাচ্ছে। আমি এখানে এসে সার্চ করব। সার্চের মধ্যে ক্লিক করি, ফাইবার গিগ, ফাইবার গিগ ক্রিয়েশন লিখে সার্চ করি। যতগুলো ব্যাচে হচ্ছে আমি ফাইবার গিগ ক্রিয়েশন নিয়ে ক্লাস করিয়েছি সবগুলো ব্যাচের ভিডিও এখানে চলে আসছে। আপনাদের ব্যাচের ভিডিওটাই হচ্ছে আমি আপলোড করতে চাচ্ছি। Just ওটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে ওই ভিডিওটা এখানে চলে আসবে, এবং এই ভিডিওটা দেখাবে 1 ঘন্টা 49 মিনিট 40 সেকেন্ডের সময়। এটা ইন্ড স্ক্রিনে শো করবে। এটাকে সেভ করে দিচ্ছি। একই সাথে কার্ড অ্যাড করব। কার্ডটা মূলত আমি যে ভিডিওটা পাবলিশ করছি বা হচ্ছে বায়ার যে ভিডিওটা পাবলিশ করে সেই ভিডিও যে কোনো একটা জায়গায় হচ্ছে সে বলে যে উপরে আমি একটা লিংক দিচ্ছি, ওই লিংকের মধ্যে গেলে আপনারা এই ভিডিও বা প্লেলিস্ট বা লিংক বা যে কোনো চ্যানেল পেয়ে যাবেন। সবগুলোর কাজ একই রকম। আমি ভিডিও দিতে চাচ্ছি, ভিডিওর মধ্যে ক্লিক করি। কি ভিডিও দিতে চাচ্ছি? কথার কথা আমি ভিডিও দিতে চাচ্ছি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। ঠিক আছে, উপরে লিংকের মধ্যে হচ্ছে আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন ভিডিও লিংকটা দিতে চাচ্ছি। তাহলে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন লিখেছি, আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাসটা প্লেলিস্টটা চলে আসছে। আচ্ছা, কাস্টম মেসেজ, এটা হচ্ছে আপনাদের এলডিএম পি ব্যাচ 70, এবং এটা রাত 9টা ব্যাচ। কাস্টম মেসেজ এভাবে দিলাম। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন ভিডিও থাম্বনেল থেকে হচ্ছে চলে আসছে। টেজার টেক্সট, আমরা এখানে কি টেক্সট মেনশন করব? এখানে মেনশন করব হচ্ছে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। 30 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, আমরা 30 ওয়ার্ডের ভিতরে এটা মেনশন করে দিয়েছি, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। এবং উপরে এটা এইভাবে পপ আপ আইটা বের হয়ে আসবে। এখন এই কার্ডটা কোন কখন আমি দেখাতে চাচ্ছি, আমি চাইলে হচ্ছে এটা এখান থেকে সামনে পেছনে টেনে মেনশন করতে পারি। ঠিক আছে, অথবা আমি এখানে কার্ডের সময়টা হচ্ছে উল্লেখ করে দিতে পারি। বরাবর আমি এটাকে 10 মিনিটের মাথায় হচ্ছে কার্ডটা দেখাতে চাচ্ছি।
এবং 10 মিনিটের সময় হচ্ছে এই কার্ডটা বের হয়ে এসে আমাকে বলবে যে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। এবং 1 ঘন্টা 49 মিনিট 40 সেকেন্ডের মাথায় হচ্ছে আমাদেরকে ইন্ড স্ক্রিন দেখাবে, এটাও সেভ করে দিন। দুইটা জিনিস সেভ করলাম, ফাইনাল সেভ। এখানে দুইটা ইন্ড স্ক্রিন এবং কার্ডে কাজ করেছে। ভিডিওটা দেখার জন্য লিঙ্কটাকে হচ্ছে কপি করছি, লিঙ্কটাকে কপি করে সরাসরি নিয়ে যাব হচ্ছে এখানে, এবং কন্ট্রোল V দিয়ে ভিডিওটা প্লে করব। ক্লিক করি, আপনাদের 9 মিনিট, এই কোনাটা একটু সবাই খেয়াল করুন। 9 মিনিট 48। কার্ডটা শো করে নাই। কার্ড কেন শো করে নাই, শেষ শেষে গিয়ে একটু দেখি। 49 মিনিট। হুম, হুম। দুইটার একটাও শো করে নাই। কেন শো করে নাই সেটা একটু দেখবো। এগারো মিনিট 31 সেকেন্ড 20 সেকেন্ড। ইন্ড স্ক্রিনে আসি, ইন্ড স্ক্রিনে হচ্ছে 49 মিনিট 40 সেকেন্ড। এটা হচ্ছে 49 মিনিট 40 সেকেন্ড, ওই সময়টাই থাকবে। এটা হচ্ছে চেঞ্জ হবে না। আর 11 মিনিট 31 সেকেন্ড। আচ্ছা, এই যে 49 মিনিট 40 সেকেন্ডের সময় হচ্ছে আমাদের ইয়েটা আসছে। তাহলে কার্ডের কাজ, একটা রিলোড দিই। ইন্ড স্ক্রিন আসছে, কার্ডের কাজ। তো কার্ডটা দেখানোর কথা। 20 সেকেন্ড 31 সেকেন্ডের সময় দেখা। ওকে, কার্ডে প্রবলেম করতেছে। কার্ডে কেন প্রবলেম, কার্ডটা আগে একটু দেখি। কেন প্রবলেম, 10 মিনিট 21 সেকেন্ড, 10 মিনিট 24 সেকেন্ড করি। রিলোড দেয়। 10 মিনিট 24 সেকেন্ড। রিলোড দিতে হবে আবার।
এই হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, এবং এই লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন ভিডিওটা নিচে দেখাচ্ছে, এবং ভিডিওর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ফাইবারের ভিডিওটা সরাসরি এখানে চলে আসছে। আমরা ইন্ডি স্ক্রিন কার্ড সবকিছুই হচ্ছে অ্যাড করা দেখলাম। দিন শেষে হচ্ছে যখন আপনারা কাজ করবেন, কাজ করার পরে হচ্ছে বায়ারকে কাজ বুঝাই দিবেন কিভাবে। কাজ তো আমরা সবকিছু করলাম, ফাইবারের কাছে কিভাবে হচ্ছে ডকুমেন্ট হিসেবে দিবেন যে হচ্ছে আমরা বায়ারের কাজ করেছি। কারণ কাজ তো হচ্ছে আমাদের ইউটিউবে, এবং সব যা কাজই করব সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট বায়ার ফাইবারকে হচ্ছে আমাদেরকে বুঝাই দিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে সবার আগে চলে যাবেন, কাজ নেওয়ার সাথে সাথে সবার আগে চলে যাবেন অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে আসার পরে হচ্ছে বায়ারের কাজ শুরু করার আগে এখানে উপর থেকে নিচে পুরোটার একটা সাবস্ক্রাইব স্ক্রিনশট নিয়ে রাখবেন। কাজ শুরু করার আগে আপনি যখন বায়ারের কাজ শুরু করেছিলেন তখন বায়ারের চ্যানেলে কত ভিউ ছিল, বা এখানে দেখাচ্ছে যে ইন টোটাল কত ভিউ ছিল, ওয়াচিং আওয়ার টোটাল কত ছিল, এবং বায়ারের টোটাল সাবস্ক্রাইবার কত ছিল আপনি কাজ শুরু করার আগে। এটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে সরাসরি চলে যাবেন সিমোর অপশন। সিমোর অপশনে এসে বায়ার হয়তো আপনাকে কন্টেন্ট দিতে পারে বা ভিডিও দিতে পারে, ভিডিওর এসইও করে দিতে বলতে পারে। সেই ভিডিওগুলোর প্রত্যেকটা কন্টেন্টের অ্যানালিটিক্স দেখবেন এখানে। তার যে ভিডিওগুলোর এসইও করে দিয়েছেন সেগুলোর ভিউ কেমন হয়েছে, প্রত্যেকটা ভিডিও থেকে হচ্ছে ভিডিও ভিউ কত এসেছে, ওয়াচিং আওয়ার কত এসেছে, এবং ওই ভিডিওগুলো থেকে হচ্ছে সাবস্ক্রাইবার কত এসেছে। এই তিনটা হচ্ছে আপনাকে বাধ্যতামূলক মেনশন করে দিতে হবে, স্ক্রিনশট তুলে মেনশন করতে হবে। দেন বায়ারের ট্রাফিক সোর্স কোথা থেকে হচ্ছে বায়ারের ভিউয়াররা আসছে। এক্সটার্নাল এর মানেটা হচ্ছে আপনাদেরকে আমরা লিংক শেয়ার করি, এটা হচ্ছে এক্সটার্নাল। ব্রাউজ ফিচার, অনেকে হচ্ছে ইউটিউবে এসে সার্চ করে ভিডিও দেখছে। প্লেলিস্ট, ডিরেক্ট হচ্ছে প্লেলিস্ট সেভ করে রাখছেন ওই প্লেলিস্ট থেকে। চ্যানেল পেজ বা হচ্ছে আদার ইউটিউব ফিচার থেকে যেভাবে ভিডিওগুলো দেখা। জিওগ্রাফিতে যদি আসি তাহলে হচ্ছে কোন কোন দেশ থেকে অডিয়েন্স ভিডিওগুলো দেখছে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে বায়ারের যখন যখন কাজ করবেন তার ভিউয়ার এজ এবং ভিউয়ার জেন্ডার কারা কারা। কারণ আপনারা তো সবসময় এডুকেশনাল ইনস্টিটিউট বা এডুকেশনাল ভিডিও নিয়ে হচ্ছে কাজ করবেন। অনেকে দেখা যাচ্ছে যে ট্যুর অ্যান্ড ট্রাভেল, ফুড ব্লগিং বা হচ্ছে রেসিপি রিলেটেড হচ্ছে ভিডিও কন্টেন্ট ইউটিউবে পাবলিশ করতে চায়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বা আপনাদের জন্য হচ্ছে এগুলোর অ্যানালিটিক্স রিপোর্ট আগে নিয়ে রাখা উচিত, এবং আগে এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখবেন। নেওয়ার পরে হচ্ছে বায়ারকে সাজেশন হিসেবে সবার শেষে যাবেন ডিভাইস টাইপে। সবকিছু নেওয়ার পরে বায়ারকে সাজেশন দিবেন যে হচ্ছে তোমার কোন ডিভাইসের ইউজার সবচেয়ে বেশি ভিডিও দেখছে। আমাদের ক্লাসের হিসেব যদি আমরা করি, মোবাইল ডিভাইস ইউজার সবচেয়ে বেশি, এবং ওই সকল ডিভাইস থেকে প্রতিটা ভিডিও সর্বোচ্চ 5 মিনিট 20 সেকেন্ড করে দেখা হয় মোবাইল থেকে যারা দেখেন। আচ্ছা, কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যারা দেখেন তারা হচ্ছে প্রায় 13,000 ইউজার, এবং হচ্ছে ওয়াচিং এভারেজ 1,686। আর এভারেজ 7 মিনিট বা 8 মিনিট করে হচ্ছে ভিডিও দেখে, ভিডিও দেখে প্র্যাকটিস করে, ভিডিও দেখে প্র্যাকটিস। আর টিভি থেকে হচ্ছে প্রায় 12 থেকে 12.5 মিনিট ট্যাবলেট। তো যখন বায়ারের কাজ করবেন তখন হচ্ছে এগুলোর স্ক্রিনশট হচ্ছে আপনারা নিয়ে রাখবেন, এবং বিফোর এন্ড আফটার, আপনি কাজ শুরু করার আগে তার ভিউ কেমন ছিল, কাজ করে দেওয়ার পরে বা এসইও করে দেওয়ার পরে তার চ্যানেলের ভিউ কত বেড়েছে, ওয়াচিং আওয়ার কত বেড়েছে, এগুলোর রিপোর্ট বায়ারদেরকে বাধ্যতামূলক দিতে হবে। এই ডকুমেন্ট গুলো যদি আপনারা না দেন সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবার কখনোই বিশ্বাস করবে না আপনি তার জন্য এসইও করেছেন। আমরা ইউটিউবে আসি, ইউটিউব ফাইবারে আসি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ।
আচ্ছা, কি বলছে? গিগ অ্যানালাইসিস করি একটু। I will create setup YouTube channel with logo, banner, intro, outro. Intro, outro, that means হচ্ছে ইউটিউবের আপনার ডেসক্রিপশন। ঠিক আছে, ডিজাইন। যদি লোগো, সে অনেক টেমপ্লেট দিয়েছে। এই ইন্ট্রো আউটরো হচ্ছে এইগুলো। হোম কিভাবে সাজিয়েছে, ভিডিও কিভাবে দিয়েছে। এটা হচ্ছে চ্যানেল ক্রিয়েশন আর অপটিমাইজেশন নিয়ে কাজ। পরেরটা, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল। এই যে শুধু চ্যানেল ক্রিয়েট করে দিয়েছে। সবগুলোই হচ্ছে একই রকম কাজ দেখতে পাবেন। ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো, আর্ট, ইন্ট্রো, আউটরো। আর্ট, ইন্ট্রো, আউটরো হচ্ছে তাদের ডেসক্রিপশন গুলো আর কি। এবার একটু সরাসরি চলে যাই হচ্ছে ইউটিউব কন্টেন্টে। অপটিমাইজ ইউর ইউটিউব কন্টেন্ট। ওয়ার্ডপ্রেস, পিএইচডি এগুলো দেখার দরকার নাই। অটোফিল, অ্যামাজন, বা হচ্ছে এখানে ডিরেক্ট ইউটিউব এসইও। আমি কন্টেন্ট এসইও দেওয়ার কারণে হচ্ছে অনেক রকম এইচটিএমএল সিএসএস এর ওয়েব ডিজাইনিং এর হচ্ছে কন্টেন্ট আসে। আচ্ছা, আই উইল রিসার্চ ইউটিউব কন্টেন্ট আইডিয়া উইথ এসইও টাইটেল, হ্যাশট্যাগ এবং ট্যাগস। একটু যদি হচ্ছে দেখেন তারা কিভাবে হচ্ছে আইডিয়া দিচ্ছে। গিগ রিসার্চ করলেও হচ্ছে আপনারা অনেক আইডিয়া পাবেন। ঠিক আছে, এসইও টাইটেল, হ্যাশট্যাগ, ট্যাগ কিভাবে ব্যবহার করা হয়েছে, সে সেগুলোর হচ্ছে একটা লিস্ট দিচ্ছে। র্যান্ডম ট্যাগ 20 থেকে 25টা ট্যাগ বের করবে। আই উইল বি এসইও ওয়েবসাইট কন্টেন্ট রাইটার, ইউটিউব কন্টেন্ট রাইটার। এখানে হচ্ছে কন্টেন্ট এসইও, তো হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড। এটা ভিডিও আকারে দেওয়া আছে। এখানে যদি দেখেন তাহলে হচ্ছে বিফোর এন্ড আফটার এর একটা রেজাল্ট হচ্ছে সে দিয়ে দিয়েছে। ইউটিউব এসইও লিখে সার্চ করেছি, ভিডিও এসইও। এই যে এখানে অনেকগুলো গিগ আছে। একটা মিনিট আমাকে একটু সময় দিন। আচ্ছা, এখানে হচ্ছে
এই একটা ভিডিও, এই একটা গিগ, তিনটা গিগ একটু অ্যানালাইসিস করি। I will optimize SEO title, description and tag for your YouTube video। ঠিক আছে, এবং প্রত্যেকটা যদি আমি এখানে যাই, এই স্টার্ট কেমন ছিল আফটার 30 ডেজ, 30 দিন পরে যখন এসইও করে দিবে বলে, 30 দিন পরে হচ্ছে তার কেমন ইমপ্রেশন হয়েছিল। ঠিক আছে, প্রত্যেকটার বিফোর আফটার এভাবে হচ্ছে তারা একটা ডকুমেন্ট হিসেবে দিয়ে দেয়। যখন আপনারা কাজ করবেন তখন হচ্ছে এইভাবে আপনাদেরকে দিতে হবে। তো ইউটিউবের এই এসইওর পার্টটা একদমই ইজি। আস্তে আস্তে কাজ করবেন, আস্তে আস্তে কাজ করলে হয়ে যাবে। এবং এগুলো ম্যাক্সিমাম যদি সবার কথা যদি চিন্তা করি, 3 দিন, 5 দিন এবং 7 দিন, 14 দিন, 30 দিন নিয়ে হচ্ছে কাজ করেন। এটা কতদিন? এটা 2 দিন, পরেরটা 4 দিন, পরেরটা 5 দিন। এবং আমরা পিন্টারেস্টে ব্যাকলিংক ক্রিয়েশন দেখেছিলাম, বা পিন্টারেস্ট মার্কেটিংটা দেখেছিলাম। পিন্টারেস্টেও চাইলে হচ্ছে এরকম পিন বোর্ড ক্রিয়েট করে ভিডিও মার্কেটিং করা যায়। আচ্ছা, আসেন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। এমডি সাইদুল ইসলাম স্যার, বলেন। সালামু আলাইকুম স্যার। আমরা আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা গিগ পাবলিশ করি, এখন একটা গিগ পাবলিশ করার পরে কতদিন পরে আরেকটা গিগ পাবলিশ করবো? যে কোনো সময়, যে যে কোনো কোনো সময়। সময় পারবেন। আমরা যে বিষয়ে মানে জানতে পারবো, স্কিল অর্জন করতে পারবো, সে বিষয়ে আমরা গিগ সেই পাবলিশ করবো। বিষয়ে হচ্ছে গিগ দিতে পারবেন। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। লক্ষ্মীরানী ম্যাম। স্যার আমার ওই আমি তো গিগ ফাইবারের গিগ টেস্ট করে দিছি, পাবলিশ করে দিছি। এখন আমার এটা একটু পায়োনিয়ারের সাথে করে দেন না স্যার, আমি পারতেছি না, ওই কানেক্ট করে দেন প্লিজ। কেন, আপনি ট্রাই করছিলেন? হ্যাঁ, আপনি কি ট্রাই করছিলেন কানেক্ট করার? না ট্রাই করি নাই। ট্রাই না করলে হচ্ছে রিকোয়েস্টটা আমার করার কোনো যৌক্তিকতা আমার আছে? মনে একটু হয়েছে বলেন। আমার মনে হয়েছে স্যার এটা আমি পারবো না, এটা মানে খুব কেন, পায়োনিয়ার এটা তো এটা একদম ভুল কথা। এটা একটা করে মিনিট দেন না। একটু ওয়েট করেন। আচ্ছা, এটা একদম অযৌক্তিক একটা কথা বলছেন যে হচ্ছে আমার মানে আপনি ট্রাই করেন নাই, আপনি পারবেন না। তাহলে হচ্ছে আমি যদি বলি যে কোনো বায়ার যদি আপনাকে কাজ দেয় এবং সেখানে যদি আপনি বলেন এই কাজটা আমি পারবো না বা কিভাবে করব, সবকিছু এ টু জেড দেখলেন, দেন গিয়ে লাস্ট কনফিউশনে পড়ে যদি বলেন যে আমি কিভাবে করব বুঝতেছি না, তখন এই কোর্স শিখে তো আপনার কোনো লাভ হবে না। 2 মিনিট একটু ওয়েট করেন, আমি কথা বলবো। স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে আমাকে একটু প্রসেসটা দেখান, যে কিভাবে হচ্ছে কি যাব বা কিভাবে কি। লক্ষ্মীরানী ম্যাম, স্যার এই স্ক্রিনটা দিয়ে দিয়ে আমি ফাইবারে আপনি শেয়ার করে দিই। স্ক্রিন শেয়ার করেন, আমি আপনার ড্যাশবোর্ড দেখতে চাচ্ছি। আহ, আচ্ছা, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। ফাইবারের গিগটা দেখুন। ফাইবারে তো ওপেন করতে হবে স্যার, কিন্তু ওপেন করে রাখিনি আগে, তো অপেক্ষা করতে হবে।
হয়েছে স্যার? হ্যালো। আমি দেখতেছি আপনি স্টেপ গুলো ফলো করে আচ্ছা, যান। ঠিক ঠিক আছে। আপনার প্রোফাইলে আপনার গিগ দেখান আমার। আমি লাস্ট ক্লাসে হচ্ছে এভাবে আপনার প্রোফাইল বা এভাবে আপনার গিগ দেখি নাই। এবার দেখতে পাচ্ছেন স্যার? আপনার মেইন প্রোফাইলে কিভাবে গিয়েছিলাম সেটা কি মনে আছে? না স্যার, আর একদিন তো যান নাই, মানে ওই মানে গেছিলেন একদম মূলটার থেকে গেছিলেন, আমি তো সেটা দিলাম স্ক্রিন। এখন আমি এবার ওই আমার গিকটা দিলাম আপনাকে। এই গিগটা কবে ক্রিয়েট করছিলেন? এই যে এইটা কয়েকদিন আগে স্যার, আপনার এই ক্লাসের পরে। আপনার আগে একটা পুরাতন গিগ ক্রিয়েট করা ছিল, ওইটাকে কি এডিট করছিলেন? ওটা ডিলিট করে দিয়েছিলাম স্যার। ওটা ডিলিট করে দিছিলেন? হ্যাঁ, এই জন্য তো আমার দেরি হয়েছে, আমি তো নাহলে ওই ডিলিট করার পর ও যায় না, আমি ওরা কিছুতেই এডিট করতে পারি না, আমার খুব কষ্ট হয়েছে স্যার এটা করতে। আপনার কষ্ট হয় নাই? আপনি ডিলিট করছি তো ওই 24 ঘন্টা পর্যন্ত স্যার সব ছিল, ওটা যায়নি আপনি কেন। কিছুই করতে পারেন নাই, এটা হচ্ছে মূল কথা। এখন কি কিছু করতে পারছি স্যার, না হয় নাই? চেষ্টা করছি আপনার আমি আসলে, আগেরটা ডিলিট করে ভুল করছি স্যার, আগেরটা থাকলেই আপনার আমি ওইটা দিয়ে ঠিক করতে পারতাম, আপনি কারেকশন করে দিলেন। ফাইবার অ্যাকাউন্ট কি এটা নতুন? হ্যাঁ, না না, ওই অ্যাকাউন্ট তো আর পুরানো, গিকটা শুধু নতুন, গিগটা লেখাগুলো পুরানো সব। আছে। হ্যাঁ, আচ্ছা, আপনার লেখা। কোনো হেডলাইন নাই? অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের সময় হচ্ছে আমি দেখাইছিলাম যে কোথায় কি জিনিস দিতে হবে, এখানে একটা ভুল। আচ্ছা, দেন অ্যাবাউট যেটা লিখছেন, এটা এইরকম অ্যাবাউট আপনি দেখেন যে এই 600 ওয়ার্ড ফিল আপ করছে কিনা। এখানে আরো অনেকগুলো টপিক সম্পর্কে হচ্ছে আমরা অ্যাড করেছিলাম, এখানে অল্প কিছু লিখছেন। ওকে, এবার আমাদের গিগে আসি। আমার স্পষ্ট মনে আছে যে আমি লাস্ট ক্লাস বা হচ্ছে যে কোনো একটা ক্লাসে আপনাকে বলছি যে এসইও লিঙ্কডইন লিড জেনারেশন এই ধরনের কোনো কাজ আমরা করি না। তারপরেও হচ্ছে এখানে এসইও লিঙ্কডইন লিড জেনারেশন আপনি লিখছেন। আচ্ছা, গিগ ক্রিয়েট করার সময় হচ্ছে আমি বলেছিলাম যে হচ্ছে গিগ অ্যানালাইসিস করার জন্য আমার গিগের ক্যাটাগরি কি, সাব ক্যাটাগরি কি এবং সার্ভিস টাইপ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমার শুরুতেই হচ্ছে ভুল। হুম। আমি স্ক্রোল করে উপরে যাচ্ছি, আপনি স্ক্রোল করে নিচে দেখাচ্ছেন। কাজ আমাকেই করতে দেন, আমি A to Z পয়েন্ট আউট করে হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা, দেখো। আমার গিগের শুরু থেকেই হচ্ছে ভুল। বিজনেস সেলস লিড জেনারেশন হবে, আমার এখানে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আমার শুরু থেকেই ভুল। দেন হচ্ছে আমার টাইটেলে ভুল। আচ্ছা, স্ক্রল করে নিচে আসি। ইমেজের কথা আমি অনেকবার করে বলেছি, অনেকজনকে বলেছি, একই ভুল আপনি আবার করছেন। যখন এখানে কাজ করতেছেন, আমার লিড জেনারেশন সার্ভিসের সাথে এই কাজের কোনো মিল নাই। প্যাকেজিং এর সাথে আমার লিড জেনারেশন এই ইমেজের সাথে কোনো মিল নাই। স্ক্রল করে আরো নিচে আসি। ডেসক্রিপশন দেওয়া হচ্ছে আমার B2B লিড জেনারেশন বা লিড জেনারেশন সার্ভিস সম্পর্কে। আমার প্রাইসিং এর মধ্যে
4 platforms, 7 days, schedule post, reposting, action plan, engagement with followers। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অথবা হচ্ছে কারো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি আমি কাজ করি সেটা। আমার গিগ ক্রিয়েশনের ক্লাস অ্যানালাইসিসটা ওটাই আপনি ঠিক মতো দেখেন না, তাহলে আপনার গিগ দেখে আমি কি কাজ করবো? সোশ্যাল মিডিয়াটা মনে হয় রয়ে গেছে স্যার এই আমাকে বলেন, আমার গিগ ক্রিয়েশনের ক্লাসটাকে আপনি ঠিকভাবে দেখছেন? দেখছি স্যার, এই ভিডিওটা দেখেই তো করেছি এটা ওই আগে ভিডিও তো। দেখে করছেন? হুম, আমার বিশ্বাস হয় না। দেখে করেছি, আমার তো ভুল হতে পারে স্যার, মানে ঠিক মতো মানে ঠিক আমার করে ক্লাসের ভিডিও আপনি দেখেন নাই, দেখছেন স্যার। হয়তো অন্য কারো ভিডিও দেখছেন, তবে আমার ক্লাস রেকর্ডিং ভিডিও দেখেন নাই। না, আগের ভিডিওটা আমার কাছে নাই স্যার, আগে একটা ছিল, এটা নাই, আপনারটা দিয়ে করেছি, কিন্তু এইখানে এই পাতাটা মানে আমি ঠিক মতো করতে পারিনি, মানে এই পৃষ্ঠাটা যাই হতে হোক, পারে। আপনার যে গিগ ক্রিয়েট করছেন এই গিগ ক্রিয়েশন টোটালি হয় নাই। আর এখানে AED, এখানে যে প্রাইসিং দেখাচ্ছে এটা কোনো সমস্যা না। স্যার আমি একটা কথা আপনাকে বলি নেই, সেটা ওই যে যে আগে ফোন করছিলাম উনি বলছিলাম, সেটা হলো আমি তো এখন দুবাইতে আছি, এই জন্য ওইটা দেখাচ্ছে স্যার, এই আচ্ছা, এইটা তো ওটা 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 কোনো সমস্যা না। এই প্রাইসিং এটা এখানে এটা কোনো সমস্যা না, ঠিক আছে? তো হুম। মূল সমস্যা হচ্ছে আপনার এখানে শুরু থেকেই। এইগুলা ঠিক করতে হবে স্যার, এই যে তিনটা না। শুধু এই তিনটা না, আপনি শুরু থেকে আবার গিগ ক্রিয়েট করবেন, নতুন আচ্ছা করে স্যার, নতুন গিগ ক্রিয়েট করে পাবলিশ। ওকে স্যার, করবো। এবং আমার প্রথম গিগ ক্রিয়েশনের ক্লাসটা ভালো করে দেখবেন, দেখে দেন হচ্ছে আমার পাবলিশ করে দেখান। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ফরহাদ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি কথা শুনতেছি না। স্যার আমার প্রবলেমটা, জি স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? জি বলেন। আমার কথা আচ্ছা, আমার হলো যে ফাইবার নিয়ে একটু কথা ছিল স্যার, এটা ক্লাসে আসলে কিন্তু আমি তো সমস্যায় পড়তেছি। আপনার কথা বুঝতেছি কুইক না। রেসপন্স যেটা আমার তো ফেক বায়ারও আমাকে ইয়ে করছে, মেসেজ করছে কিন্তু। আচ্ছা, আপনার কথা অনেক দূর থেকে কোনো আসতেছে। প্রবলেম আমিও পাচ্ছি না, আসলে নেটের প্রবলেম কিনা আমার। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু স্যার, নেটওয়ার্ক ইস্যু। হেডফোনটা একটু, মাউথ স্পিকারটা আমি একটু একটু মুখের সামনে আনেন। সেটা শেয়ার করি স্যার, আমার গিগটা আগে প্রবলেম বলবেন, দেন হচ্ছে আমি আপনার গিগ দেখবো। আমি একবার স্পিকারের সামনে আছি, আমার খালি স্ক্রিনটা শেয়ার করে একটু। জি জি, প্রবলেম বলেন। গিগটার ওই যে কুইক রেসপন্স স্যার, কুইক রেসপন্সটার ব্যাপারে একটু অসুবিধা আছে। শেয়ার করেন, শেয়ার করেন। কুইক রেসপন্স, এখানে বায়ারের নামটা সেট করতে পারছি না স্যার, এটা দুই একটা মেসেজ আসছে। আপনি শেয়ার করেন। আচ্ছা, শেয়ার করছি। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এখন এখান থেকে দেখান। এই যে স্যার, মানে কুইক রেসপন্সে যেটা, কুইক রেসপন্স, হ্যাঁ, কুইক রেসপন্সে কি প্রবলেম হয়েছে সেটা বলেন। কুইক রেসপন্সে বায়ারের নামটা সেট করতে পারছি না, এখানে যেটা অটো বায়ারের নামটা সেট হয়ে যায়। আচ্ছা, কুইক রেসপন্সে বায়ারের নামটা যে অটো সেট হয়, এই বায়ারের নামটা সেট হচ্ছে না, এটা আমি করতে পারছি না। এটা তো আপনি করতে পারবেন না। ফ্রড বায়ার হলে কোনো বায়ারের ইনফরমেশনই হচ্ছে আপনাদের কারো মেসেজে থাকবে না। শুধু ওই যে বায়ার
বায়ারের মানে অটোমেটিক যেটা সেট করতেছি বায়ার নেম ওইটাই আসে, কিন্তু বায়ার নেমটা অটো সেট হয় না। এই আচ্ছা, যে এক প্রবলেমটা এখানে। এক মিনিট ওয়েট করেন। জি ওটা দেখো, একটু লাউড করে পড়েন তো, এখানে কি লেখা আছে? ওইখানে লেখা আছে যেটা এখানে বলা আছে যে নামটা দিয়ে ক্যান নো লঙ্গার বি কন্ট্রাক্টেড, দিস উইল নট এফেক্ট ইওর রেসপন্স রেট। এটা দিয়ে কি বুঝতে পারছেন? এটা নিয়ে এটা নিয়ে যেটা বুঝছি যে এটা এই বায়ার সে দীর্ঘমেয়াদী না, এটা শুধুমাত্র আমার মানে মেসেজে বা রেসপন্সে কোনো এফেক্ট করবে এত কিছু না না, বুঝে রেশিওতে কোনো সিম্পল এফেক্ট করবে কথা না। এটা হচ্ছে দিলে এটা যা না ফ্রড। দিলেও তা এরকমই। এত কিছু না বুঝে সিম্পল কথা হচ্ছে এটা ফ্রড বায়ার ছিল, ফাইবার ব্যান করে দিছে, যেটা আপনার রেসপন্স টাইমে কোনো প্রবলেম করবে না। ফ্রড বায়ার ফাইবার ধরতে জি পারলে সেগুলোকে হচ্ছে ব্যান করে দেয়, যেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে একটা রেসপন্স টাইম। ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে হচ্ছে আমাদের রেসপন্স রেট এভারেজ সবার 1 আওয়ার থাকে, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা ইফেক্ট পড়ে। আমরা যদি 2 ঘন্টা পরে 1 ঘন্টা 1 মিনিটের জি মাথায় যদি মেসেজের ব্যাক দেই, সেটা হচ্ছে 2 ঘন্টার মধ্যে গিয়ে পড়ে। এটাতে হচ্ছে কোনো ইফেক্ট ফেলবে না, সেটাই বলছে এখানে। এছাড়া আর কোনো সমস্যা না। জি জি স্যার, আমার মেইন প্রবলেমটা স্যার, মানে আমার মেইন প্রবলেমটা যেটা, এটা আমি একটু যেটা আপনার মানে ওই যে মেসেজটা কুইক রেসপন্স আসার পরে যে মেসেজটা অটো সেট হয়ে যাবে বায়ারের নামটা, এই- এইটা সেট হচ্ছে না। এটা তো ফ্রড বায়ার বা এটা আমি বুঝছি। এই যে স্যার এই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাকে কারসার দিয়ে, এই জায়গাটা এখানে হাই বায়ার নেমটা অটোমেটিক চলে আসার কথা, এখানে হাই দিয়ে আমি বায়ার নেম দেখে বায়ারের রাখছিলাম অ্যাকাউন্ট যদি কিন্তু ওইটাই অ্যাভেলেবেল না দেখাচ্ছে। থাকে, আপনি সিম্পল জিনিস কেন এত কমপ্লিকেটেড করেন? বললাম যে বায়ারের অ্যাকাউন্টটা যদি অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে তার নাম কিভাবে ফাইবার মেনশন আচ্ছা করবে? আচ্ছা স্যার, এইটুকুই আমার মানে এখানেই আমার প্রবলেমটা, আমি বুঝে উঠতে পারিনি সেটা। আর কিছু? এটা স্যার একটু গিগটা একটু দেখেন স্যার, আমার যে গিগটা আমরা ক্রিয়েট করছিলাম ওটা একটু গিগটা একটু দেখাচ্ছি স্যার, গিগটার একটু প্রবলেম গুলো একটু আমাকে ধরাই দিবেন স্যার। যে গিগটা আমরা ক্রিয়েট করছিলাম মোটামুটি ক্লিক হয়েছে অনেকগুলাই, আবার 7 ক্লিক হয়েছে, আর ইমপ্রেস আছে বেশ কিছু, ইমপ্রেস হয়ে গেছে এই 3-4 দিনে। এই যে এইটা এইটা ক্রিয়েট করছিলাম আমরা। স্যার এই গিগটা স্যার একটু আপনি দেখবেন, এই গিগটা আমার। এটা তো র্যাঙ্ক হচ্ছে। আমি একটা কথা বলছি আপনাদের, জি র্যাঙ্ক হচ্ছে স্যার, র্যাঙ্ক হচ্ছে। 26 তারিখ, আজকে মাত্র 5 দিন গেছে। 27, 28, 29, 30, জি
31/1 6 দিন হলো, মিনিমাম 2 সপ্তাহ ওয়েট করতে জি বলছি। ওই 6-7 দিনে বা 10-12 দিনে কোনো গিগের আপনি অ্যানালিটিক্স বুঝবেন না, শুধু আপনি না, সেটা আমিও বুঝবো না। ইমপ্রেশন আস্তে আস্তে কাউন্ট হচ্ছে, 150 পর্যন্ত, 120 থেকে 150 পর্যন্ত গেছে, মানে জি হচ্ছে ভালো, ভালোভাবেই আগাচ্ছে। এখন মার্কেট প্লেসে থাকার সময়, মার্কেট প্লেসে সময় দেন, ইমপ্রেস হবে, আস্তে আস্তে ক্লিক আসবে, এবং ওই যারাই ক্লিক করে দেখছে ওখান থেকেই হচ্ছে আপনার মেসেজ আসবে, বায়ার নক করবে। জি মানে গিকটা ঠিক আছে স্যার, সবকিছু ওইটা একটু দেখতে বলছিলাম আর কি। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিছি। আপনার মিনিমাম 14 দিন যাক, 14 দিন পরে হচ্ছে রিপোর্ট আমি দেখি। আচ্ছা স্যার। লুবনা ম্যাম। লুবনা ম্যাম, কথা শুনতে পারতেছি না ম্যাম। আপনার কথা শোনা যাচ্ছে না লুবনা ম্যাম, সরি লুবাবা ম্যাম, কথা শুনতে পারছি না। ফখরুল বাসার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, আমি যে জিনিসটা একটু জানতে চাচ্ছি যে এই গিগটা কি কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে? যাবে, আর ফেসবুকে আরেকটা পারবেন, বিষয়। জি, লিঙ্কডইনে পারবেন, টুইটারে পারবেন, হোয়াটসঅ্যাপে পারবেন। ওকে। আর আরেকটা বিষয় দেখছিলাম যে ওই ফাইবারের এর ভিতরে নতুন একটা ইনক্লুড করা আছে যে প্রজেক্ট সাবমিশনের জন্য, এটা ব্যাপারে কি ওটা কোনো দরকার নাই, ওটা তারা দরকার? এক্সপেরিমেন্টের জন্য মাসখানেক যাবত হচ্ছে আনছে, এবং এটা যদি লং টাইম থাকে তখন হচ্ছে আমরা প্রজেক্ট গুলো হচ্ছে প্রিভিয়াস যদি কোনো বায়ারের কাজ করে থাকি, ওদের গিগ যেভাবে পাবলিশ করেছি ঠিক একই রকম ভাবে হচ্ছে প্রজেক্ট গুলো পাবলিশ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমলি খাতুন ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হলো গিগ পাবলিশ করেছিলাম জি, দুইটা, তো ওখানে অ্যাক্টিভ লেখা আছে আবার নিচে অন্য লেখা আছে, তো আমি বুঝতে পারছি না অ্যাক্টিভ হয়েছে না হয়নি, একটু দেখাতাম। শেয়ার করেন। অ্যাপিয়ার্স ইন সার্চ রেজাল্ট, হ্যাঁ অ্যাক্টিভ আছে স্যার? অবশ্যই অ্যাক্টিভেট আছে, ও, দুইটাই অ্যাক্টিভেট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লুবাবা ম্যাম, আপনার কথা আমি একটু শুনতে পাচ্ছি না, শুধু আমি না, বাকি পার্টিসিপেন্ট তো হচ্ছে শুনতে পাচ্ছে না। হেডফোন বা স্পিকার একটু দেখেন, চেক করে নেন। আব্দুল জব্বার স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। সেদিন হয়তো সময়ের অভাবে জিনিসটা হলো না, আমি করছি, যদি একটু রিভিউ করে দিতেন যে আমি দেখছি যদি হয়েছে, তবু আপনি যদি একটু কনফার্ম করতেন যে এটা অ্যাড হয়েছে পেনিয়রটা, তাইলে হয়তো এটা আশ্বস্ত হতো আর কি। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের অনেককে হচ্ছে বুঝাইতে পারি না, যে হচ্ছে যে জিনিসগুলো আমি প্রবলেম বলি না, ওই জিনিসগুলো হচ্ছে আপনারা অনেকেই প্রবলেম মনে করেন। আবার হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমি ডিরেক্টলি বলছি যে এটা এইভাবে করে করে দেখার পরে একদম স্পষ্ট করে হচ্ছে বুঝাই দিছি, এটা সেট হয়ে গেছে। স্ক্রিন শেয়ার করেন, আমি আস্তে আস্তে বলতেছি তো।
তো এগুলো কেন হচ্ছে আপনারা প্রবলেম মনে করেন, তারপরেও হচ্ছে আমাকে দিয়ে চেক করাতে হবে মনে করেন, আমি এই জিনিসগুলো সিম্পলি বুঝতেছি না। অনেকেই আছে, হ্যাঁ দুই একটা কদাচিৎ ভুল হতে পারে, ওগুলো হচ্ছে আমি ডিরেক্টলি হচ্ছে দেখি, কারণ আমি জানি হচ্ছে আপনারা কোথায় আটকাবেন, কোথায় আপনাদের প্রবলেম হবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এই যে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে তো, এই যে রিমুভ আমি করার আমি জন্য বলছি। হ্যাঁ, দেখছি তো বইটা কনফার্ম না। আর আমাদের গিগ গুলি একটু দেখবেন যে আসলে সঠিক আছে কিনা, একটু রিভিউ করে দিবেন গিগ কয়টা। এই নোটটার কোনো প্রয়োজন ছিল না। তাহলে একটু একটু ইয়া করে দেন, মার্কিং করে দেন, দেখি দেখি কোনটাতে, ওইটা দিয়ে ইয়া করে দেবো। আমার ক্লাস রেকর্ডিং যদি ভালো করে দেখতেন তাহলে এই কোশ্চেনটা করতেন না স্যার। হয় ভুল তো হবে, যতই দেখি আমরা তো নতুন, আমরা যদি এক্সপার্ট হইতাম তাহলে তো আর ভুল হইতো না। ভুল তো আমাদের স্বাভাবিক হবে, দুই শুনেন একটা স্যার, ভুল আমি হবে সিম্পল সিম্পল একটা কথা বলি, সিম্পল একটা কথা বলি। যদি আপনারা 2 ঘন্টার ভিডিও একটু মনোযোগ সহকারে 2 ঘন্টা দেখেন, কেউ কোনো ইনফরমেশন মিস করবে না, একদম কেউই না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো। পাবলিশ করার পর ঠিক করে নেব। আমাদের কেউই হচ্ছে 2 ঘন্টা ভিডিও 2 ঘন্টা ভালোভাবে দেখি না, কারণ মাথায় ইন্টেনশন থাকে যে হচ্ছে নেক্সট ডেতে আমি মেন্টরকে পাবো বা হচ্ছে ওকে পাবো, যে বললে হচ্ছে শর্টকাট আনসার বা সলিউশন পেয়ে যাবো। আপনাদের আজকে ক্লাস পর্যন্ত আমি আহ, প্রত্যেকটা ব্যাচেই যে 20 নাম্বার 22 নাম্বার টপিক পর্যন্ত হচ্ছে খুব ইফোর্ট দেই, সবাইকে বলি হচ্ছে নিজে থেকে নিজেরা গিগ ক্রিয়েট করার জন্য। যখন এআই তে যাব, এআই টুলসে যাব, তখন দেখবেন যে অনেকের মাথা গোলাবে, মাথা ঘুরাবে, এআই দিয়ে হচ্ছে কিভাবে আবার জেনারেট করো, আবার হিউম্যান রাইট কি জিনিস। হুম। প্রত্যেকটা জিনিসের সহজ উপায়ও আছে, কঠিন উপায়ও আছে। তো কঠিন মানে ফরম্যাট, কঠিনটা ফলো করে হচ্ছে আমি সহজে যাই। আমি যখন গিগ ক্রিয়েট করতে যাই তখন সবাইকে বলছি যে মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার, এটা বিগিনারদের জন্য কেউই দিবেন না, একদম সবাইকে নিষেধ করছি। ওটা ক্লাস রেকর্ডিং ভিডিও যে কোনো একটা পার্টে, যে কোনো মিনিটে আছে, এবং এটা সবার জন্য, যারা নতুন আছে সবার জন্য হচ্ছে বলছি, এটা বিগিনারদের জন্য কারোর জন্যই না। ওটা আমার এডিট করার কিছু না, ওটা এডিট করবেন আপনারা নিজেরা। তো গিগ পাবলিশ করে ফেলছেন, যা দিয়ে ফেলছেন দিয়ে ফেলছেন, যেভাবে আছে ওভাবেই থাকবে। প্রয়োজনে হচ্ছে নতুন গিগ আরো সুন্দর করে হচ্ছে আমরা দিব। না, এটার মধ্যে আরেকটা গিগ দিব, এই যে ব্যানার ডিজাইনটা ডিলিট করে দিব। ফ্লায়ারটা থাকবে, গ্রাফিক্সের ওটা, ওই একটা ব্যানার, একটা গিগ থাকবে, আরেকটা গিগ ডিলিট করে নতুন একটা গিগ দিব। এই নোট কখনোই হচ্ছে আমাদের জন্য, নতুনদের জন্য এই নোট কখনোই আসবে না।
এটাই, আর বাকি সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম। ছিল স্যার। স্যার আমি গোপাল বলছিলাম স্যার। জি বলেন। স্যার বলছিলাম ওই যে গত ক্লাসে আপনি আমার গিকটা দেখতে চাইছিলেন, তো লিঙ্কটা দিছিলাম এই 19 নম্বর ক্লাসের নিচে, যদি একটু দেখতেন। আচ্ছা, একটু থাকেন, দেখতেছি। উনিশ নাম্বার ক্লাসে না? জি স্যার। আর বলছি ইমেজ তো এসিও করা হয় নাই, তো এটা কি র্যাঙ্ক করবো? আপাতত দেখেন, আপাতত যেভাবে আছে ওভাবে দেখেন। যদি অন্যান্য কারো থেকে ইমপ্রেশন কম আসে সেই ক্ষেত্রে অবশ্যই বুঝবেন যে এসইওটার দরকার। ইমপ্রেশন আইছে মনে করেন যে আপনার 302 পর্যন্ত এই কয়দিনে। 302? জি 302টা? জি জি। কতদিনে? যে এই আপনার 27 তারিখ থেকে দেখাইছে, 27 তারিখ থেকে উঠছে। আচ্ছা, আরো কিছুদিন দেখেন, তো মিনিমাম 15 দিন দেখেন। আর ব্যানার ইমেজ তৈরি করছেন, ঠিক আছে। এই ধরনের সলিড কালার অ্যাভয়েড করতে বলছি। দেখেন, গুগল ম্যাপ স্ক্র্যাপিং লিখছেন, এই যে টি শার্টের ভেতরে বা হাতের ভেতরে চলে আসছে। প্রয়োজনে টেক্সট ফন্টের সাইজ একটু ছোট করেন, গ্যাপ একটু কম রাখেন, ঠিক আছে, একটু ছোট করেন, দিয়ে এটা আপলোড করে ফেলছেন, সমস্যা নেই। নেক্সট যে গিগ গুলো তৈরি করবেন সেগুলোতে এগুলো খেয়াল রাখবেন। লিড জেনারেশন টার্গেটেড। আপনার কাজ সম্পর্কে তেমন বিশদ বিবরণ দেওয়া নাই। না দেখেন, আমরা মাই সার্ভিস, হুইচ আই উড প্রোভাইড ইউ, হোয়াই শুড ইউ ট্রাস্ট মি, এগুলো আমরা যত লক্ষ ফ্রিল্যান্সার আছে সবাই লিখবো। কিন্তু লিড জেনারেশন সার্ভিসটা কি, কিসের জন্য এই সার্ভিসটা দেওয়া হচ্ছে, ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সবার প্রথম প্যারাগ্রাফ থাকে। ওটা যদি সুন্দর করে কেউ লিখতে না পারি সেই ক্ষেত্রে আপনাদের কারোই গিগের ইমপ্রেশন আসবে, বাট গিগের সৌন্দর্যটা আসবে না এবং গিগের ওয়ার্ডারটা আসবে না। বুঝতে বুঝতে পারছি। নেক্সট যে এই গিগে হাত দেওয়ার দরকার নাই, নেক্সট যে গিগ তৈরি করবেন সেই ক্ষেত্রে এই প্রথম ইমপ্রেশন বা প্রথম প্যারাগ্রাফটা সুন্দর করে লিখতে হবে। স্যার বলছিলাম আর যে বাকি ক্লাসগুলো আছে এগুলো বিষয়গুলো দেখানো হয়েছে, সবগুলোর বিষয়ের উপরে কি কোনো মানে ক্রিয়েশন দেখানো হবে? এই যে না, ফেসবুকের গিগ উপরে। ক্রিয়েশন ক্লাস একটাই, আপনাদের ফাইবার নিয়ে ক্লাস 3টা। দেন আবার আরেকটা মার্কেট প্লেস আছে, ওটা নিয়ে 2টা ক্লাস। ফেসবুকে যে আর্টসটা দেখাইলেন, ওটি আপনার কিভাবে কি করা যায়? এর তো কি ক্লাস কোনো দেখেন, বুঝি নাই আপনাদের। স্যার ওই যে ফেসবুকের কাজটা দেখাইলেন, ফেসবুকে মানে কিভাবে দেওয়া লাগবে বা এর সাথে ই করা লাগবে, ওটি কিসের মাধ্যমে, ফাইবারের মাধ্যমে করা লাগবে না নাকি? অবশ্যই ফাইবারের মাধ্যমে কাজ করবেন। না এটি গিগ ক্রিয়েশন কি একবার দেখাই দিবেন না? গিগ ক্রিয়েশন, গিগ অ্যানালাইসিস ক্লাসে আমি দেখাইছি যে কোন টপিকের জন্য কিভাবে অ্যানালাইসিস করবেন। আমি একদম প্রথম ক্লাসে ভেঙে ভেঙে বলছি কোন আপনারা লিড জেনারেশনের জন্য কিভাবে ক্রিয়েট করবেন এবং আপনারা অন্যান্য টপিকের জন্য কিভাবে সার্চ করবেন। আচ্ছা, প্রয়োজনে ওটা রিভিশন ক্লাসে আবার দেখানো হবে। আচ্ছা ঠিক আছে।
সঞ্জিতা পারভিন ম্যাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু যদি গিকটা একটু দেখে দিতেন যে কি কি ভুল আছে। শেয়ার করা। স্ক্রিন শেয়ার করেন। স্যার দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। গিকটা ওপেন করেন। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। ঠিক আছে তো, পাবলিশ করছেন না? জি স্যার। এই যে ইমপ্রেশন দিন দিন বাড়তেছে, ওয়েট করেন কিছুদিন। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।